আমরা জানি রেসিং কবুতর একটা স্পোর্টস পিজিয়ন, এটা খেলার কবুতর। এই কবুতরটাকে আমরা সহসাই টস এবং রেসে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, বিভিন্ন স্পটে আমরা ছেড়ে আসি, আর সেখান থেকে রেসিং কবুতরটা নির্ভুল নিশানায় সে তার বাড়িতে বা লফটে চলে আসে। যার কবুতরটি আগে চলে আসতে পারে মান নির্ণয়ের দিক থেকে বা রেস রেজাল্টের দিক থেকে, সেই এগিয়ে থাকেন, আর এতে করেই রেসিং কবুতরের মান নির্ণয় হয়ে থাকে। সুতরাং রেসিং কবুতর যেহেতু দেখার ক্ষেত্রে নয়, রেসিং কবুতর যেহেতু টসের ক্ষেত্রে বা তার স্পিডের ক্ষেত্রে তার মান নির্ণয় হয়, সেই ক্ষেত্রে রেসিং কবুতর সম্পর্কে আমাদের অনেক কিছু জানার আছে। রেসিং কবুতর পুষতে গিয়ে খরচের যে দিক, আমরা যা কষ্ট করি এবং যা খরচ করি, অসম্ভব রকম পরিশ্রম করি, অসম্ভব রকম খরচ করি, এবং এই খরচ করা এবং এই সময় দেওয়া, তার পিছনে যদি কোনো ভালো প্রাপ্তি না থাকে তাহলে অবশ্যই আমরা তা করতাম না। আমরা কোনো না কোনো ফিডব্যাক তা থেকে পাচ্ছি, বিশেষ করে মজা পাচ্ছি, অর্থনৈতিকভাবে সাপোর্ট পাচ্ছি, সেই কারণে আমরা রেসিং কবুতরের পিছে ছুটে থাকি। হয়তো অর্থনৈতিক সাপোর্টটা সবাই পাচ্ছেন না, আজ পাচ্ছেন না, কাল পেয়ে যাবেন ইনশাল্লাহ। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। রেসিং কবুতর এমন একটি কবুতর, আগেও বলেছি এখনো বলি, এটা একটা রেসের কবুতর, একটা পাল্লার কবুতর। এই ক্ষেত্রে রেসিং কবুতরটাকে সাধারণত আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে শর্ট ডিস্টেন্সের কবুতর, আরেকটি হচ্ছে মিডিল ডিস্টেন্সের কবুতর, আরেকটি হচ্ছে লং ডিস্টেন্সের কবুতর। শর্ট ডিস্টেন্সের কবুতরের মধ্যে এক্সট্রিম শর্ট আছে, লং এর ডিস্টেন্সের কবুতরের মধ্যে এক্সট্রিম লং আছে, আর মিডিল ডিস্টেন্সের কবুতরের মধ্যে অলরাউন্ডার কবুতর আছে, যেটা শর্টেও খেলতে পারে, লংয়েও খেলতে পারে, মিডিলেও খেলতে পারে। যাই হোক, আমরা শুধু শর্ট, মিডিল এবং লং এ নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করি। কেন নয়, আমরা যদি পরিপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যে কারণে দেখার ধৈর্য আমরা অনেকে হারিয়ে ফেলবো। তাই শুধু শর্ট, মিডিল এবং লং নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার আগে আমি যেটি বলতে চাই বা যেটির মাধ্যমে উদাহরণ দিতে চাই, আপনারা জানেন যে কোনো দেশের সামরিক অবস্থানের দিক থেকে আজকে মিসাইল, এটা একটা ক্ষেপণাস্ত্রগুলা একটা অস্ত্রের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। আগের দিনে সেইগুলা আবারও দেখুন আর চলে না, এখন শুধু মিসাইলের বাড়াবাড়ি। এই ক্ষেত্রে মিসাইলগুলাও শর্ট, মিডিল, লং, এক্সট্রিম শর্ট, এক্সট্রিম লং, আপনার 5টা ক্যাটাগরিতে হয়ে থাকে। বলতে পারেন রেসিং কবুতর সম্পর্কে আলোচনা করতে গিয়ে কেন চলে গেলাম যুদ্ধের বিষয় নিয়ে বা যুদ্ধের অস্ত্র নিয়ে আলোচনায়। আমরা যদি যুদ্ধের অস্ত্রের আলোচনাটা শুনতে পারি, আমরা যদি যুদ্ধের অস্ত্রের আলোচনাটা বুঝতে পারি, তাহলে আমরা কবুতর সম্পর্কেও একটা বেসিক ধারণা নিতে পারবো। তাই যুদ্ধের যে ক্ষেপণাস্ত্র, এই আলোচনাটা করা বাঞ্ছনীয়। আপনাদেরকে শুনতে হবে, শুনলে আশা করি যে রেসিং কবুতরের চরিত্রগত দিক এবং স্বভাবগত দিক সম্পর্কে আপনারাও বুঝতে পারবেন। প্রথমে বুঝে নিই যে মিসাইল কি। মিসাইলটা হচ্ছে এক জায়গা থেকে তাকে ছুড়া হয়, নির্দিষ্ট জায়গায় গিয়ে সে পড়ে, আর যেখানে পড়ে সেখানে আঘাত হানে। এটাই মূলত মিসাইলের কাজ। এই মিসাইল হতে পারে স্বল্প পাল্লার, হতে পারে মধ্যম পাল্লার, হতে পারে দূর পাল্লার। ওই জায়গায় বললাম শর্ট, মিডিল এবং লং, বিশেষ করে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। এর মধ্যে মিসাইল হলো আবার 2 প্রকার। একটি হচ্ছে ব্যালিস্টিক মিসাইল, আরেকটি হচ্ছে ক্রুইজ মিসাইল। ব্যালিস্টিক মিসাইল হচ্ছে যেখান থেকে আপনি ছাড়বেন, ঠিক আপনার যে নিশানা থেকে ছাড়বেন, যে স্থান থেকে ছাড়বেন আর যে নিশানা ট্র্যাক করে ছাড়বেন, ঠিক সে জায়গায় গিয়ে আঘাত হানবে। এটাকেই বলে আপনার ব্যালিস্টিক মিসাইল। আর ক্রুইজ মিসাইল হচ্ছে আপনার যে জায়গা থেকে ছাড়বেন আর যে জায়গা থেকে গিয়ে পড়বে, এর মধ্যে যদি কোনো বাধা বিঘ্নতার সৃষ্টি হয়, কোনো জায়গায় যদি মিসাইলটাকে অ্যাটাক করার চেষ্টা করা হয় অন্য কোনো মিসাইল দিয়ে বা অন্য কোনো ধ্বংসযজ্ঞ দিয়ে মিসাইলটাকে অ্যাটাক করা হয়, তাহলে মিসাইল তার গতিপথ পরিবর্তন করে লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে পারে। এই ক্ষেত্রে ক্রুইজ মিসাইলটাই পারে, ব্যালিস্টিক মিসাইল যা পারে না। তো মোটামুটি আমরা মিসাইলের যে ক্যাটাগরি, লং ডিস্টেন্স, শর্ট, এই জিনিসটা বুঝতে পারলাম, এবং ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুইজ মিসাইল 2টা জিনিস বুঝতে পারলাম। এবার আসে আপনাদেরকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। এর ভিতরে একটা হচ্ছে সুপারসোনিক মিসাইল, আর একটা হচ্ছে হাইপারসোনিক মিসাইল। সুপারসোনিক মিসাইল হচ্ছে আপনি যে জায়গা থেকে ছাড়বেন আর যে জায়গা থেকে সে আঘাত হানবে, সরাসরি খুব দ্রুত গতিতে, খুব স্পিডে সে আঘাত হানতে সক্ষম, সেটাকে বলে সুপারসোনিক মিসাইল। আর হাইপারসোনিক মিসাইল হচ্ছে এমন একটা মিসাইল, সে তার দিক পরিবর্তন করতে পারে এবং খুব দ্রুত গতিতে শব্দের চেয়ে অন্তত 5 গুণ, মিনিমাম ম্যাক্সিমাম 15 গুণ গতি নিয়ে সে আঘাত করতে পারে নির্দিষ্ট স্থানে,
আবার সেই হাইপারসোনিক মিসাইলটি সে তার গতিপথ পরিবর্তন করে শত্রুর নিশানা ঠিক রেখে আক্রমণ করতে পারে। অন্য কোনো রাডার তাকে ধরতে পারে না, অন্য কোনো প্রতিপক্ষের সে অন্য কোনো হামলার শিকার না হয় সে তার নিজের গতিপথ বদলিয়ে ঠিক মতো জায়গা মতো আঘাত হানতে পারে। সেটাকে বলে মূলত হাইপারসোনিক মিসাইল। তো মোটামুটি মিসাইল সম্পর্কে ধারণা নেওয়ার পর এবার যদি আমরা রেসিং কবুতরের জগতে আসি, তাহলে আপনাদেরকে বলবো, আবারও বলে নেই, শর্ট, মিডিল এবং লং, 3টা ক্যাটাগরির কবুতর যেহেতু আছে। মধ্যে একটি লফটের মালিক যিনি কবুতর চর্চা করেন, যার ঘরে কবুতর লালন পালন হয়, দীর্ঘদিন যিনি কবুতরকে চর্চা করেন, তার মধ্য থেকে উনি কোয়ালিটি বাছাই করতে পারেন। যেমন ওনার ঘর থেকে সব কবুতর রেসিং কবুতর, তার মধ্য থেকেও তিনি কিছু কবুতরকে, ওই যে আগে বললাম ব্যালিস্টিক মিসাইল আর ক্রুইজ মিসাইল, ঠিক তেমনি ভাবে কিছু কবুতর নির্ণয় হয় ব্যালিস্টিক কবুতর, কিছু কবুতর নির্ণয় হয়ে যায় ক্রুইজ কবুতর। এখন হাস্যকর বিষয়, আপনারা বলতে পারেন এটা কথা বললেন, কবুতরের ক্ষেত্রে কিভাবে ব্যালিস্টিক হবে, কিভাবে ক্রুইজ হবে। হ্যাঁ, আপনাকে একটু আলোচনা করলেই আপনার বিষয়টা বুঝতে পারবেন। বিষয়টি হচ্ছে, ব্যালিস্টিক কবুতর হচ্ছে, আমার ভাষায় আমি যেটা বোঝাতে চাই সেটি হচ্ছে, আপনি যেখান থেকে ছাড়বেন, যেখানে কবুতরটা আসার কথা সেখানে আসবে, যেখান থেকে ছাড়লেন আর যেখানে আসার কথা সেখানে আসবে। বাট প্রতিমধ্যে তাকে যদি কোনো বাজ পাখি বা অন্য কোনো সমস্যার সম্মুখীন সে হয়, তাহলে সে ধরা দিয়ে দিবে, বা বাজ পাখি এড়ানোর মতন, বাজ পাখির দৌড় থেকে বাঁচার মতন অভিজ্ঞতা বা বাজ পাখির দৌড় থেকে বাঁচার মতন তার যে বংশের যে সিলসিলা, এটা তার কাছে নাই। এই কারণেই আমি এটাকে বলতে পারি যে ব্যালিস্টিক কবুতর। এবার আসেন ক্রুইজ কবুতর। ক্রুইজ কবুতরের বৈশিষ্ট্য যদি আপনাকে বলতে চাই, তাহলে বলবো এটা এমন একটা ব্লাড লাইনের কবুতর বা এমন একটা সিলসিলা তার লফটের মালিক তাকে সৃষ্টি করেছে, বাজ পাখি নামক শত্রুর হাত থেকে, প্রতিমধ্যে নেমে পানি খাওয়া থেকে, এবং সে আসতে পারে না পরিশ্রমের কারণে, এক জায়গায় সে বসে গিয়েছে পরের দিন আসে, এমনটা হয় না। অধিকাংশ ক্ষেত্রে বাজ পাখির চোখ ফাঁকি দিয়ে, অধিকাংশ ক্ষেত্রে বাজ পাখি দৌড়ানি দিলেও সে প্রচন্ড গতিতে তার লফটে ফিরে আসতে পারে। এই ক্ষেত্রে তাকে আমরা ক্রুইজ কবুতর বলে সম্বোধন করতে পারি। তো 2 কবুতরের মধ্যে একটা কবুতর হচ্ছে সাদাসিধে কবুতর, যেখান থেকে ছাড়বেন আর যেখানে আসার কথা ঠিক এসে যাবে, সেটাকে আমরা বলছি যে ব্যালিস্টিক কবুতর। আর যেটা তার গতিপথ পরিবর্তন করেও লক্ষ্য ঠিক রেখে আসতে পারে, সেটাকে বলেছি আমরা ক্রুইজ কবুতর। এবার আসুন সুপারসনিক কবুতর। আবারও বলছি, আলোচনাটা হয়তো বা হাস্যকর হতে পারে, আসলে এটা ভাবে নিবেন না, একটু বোঝার চেষ্টা করবেন। সুপারসনিক কবুতর হচ্ছে খুবই দ্রুত গতিতে সে তার লফটে ফিরে আসতে পারে, খুবই দ্রুত গতিতে। প্রতিমধ্যে তাকে যদি খুব অ্যাটাক করে কোনো কিছু, তাহলে সে বাধাগ্রস্ত হয়, সেখানে হয়তোবা সে আটকে যায়, বাজ পাখি তাকে ধরে নিয়ে যেতে পারে, এবং সে সেখান থেকে ফিরতেও পারে, নাও ফিরতে পারে। যদি ফিরে তাহলে নির্ভুল নিশানায় ফিরতে পারে। এটা হচ্ছে খুব গতিতে চলে আসে সুপারসনিক কবুতর। বিশেষ ক্ষেত্রে আপনারা দেখে থাকবেন শর্ট ডিস্টেন্সের কবুতরের মধ্যে এর প্রবণতা খুব বেশি থাকে। এবার আসেন হাইপারসনিক কবুতর বলতে কি বোঝাই। হাইপারসনিক কবুতর বলতে কিছু বেস্ট লফটের কিছু কবুতর থাকে, লফটের মালিক সে বলতে পারে আমার এই কবুতরটা ছাড়লে আমার লফটে আসবে, এবং এত প্রচন্ড দ্রুত গতিতে সে আসে, এটা বলার আর মতো না। এটা যে তার লফটের কবুতরকে সে পরিচালিত করে, যেই লফটটাকে সে পরিচালনা নিজের হাতে করে, সে একমাত্র নিজেই বুঝতে পারে যে তার কবুতরটা কোন ক্যাটাগরির বা কোন হিসাবে সে তৈরি হয়েছে। অদ্ভুত একটা কবুতর তৈরি হয়েছে, এবং এই অদ্ভুত কবুতরগুলাই রেসের সময় ভালো রেজাল্ট করতে সক্ষম হয়। প্রচন্ড কম্পিটিশনের ভিতরে এই সমস্ত হাইপারসনিক কবুতরগুলাই ভালো রেজাল্ট করতে সক্ষম হয়। চর্চাগত দিক থেকে অনেকটাই এগিয়ে যান তারা, হয়তো বা সুপারসনিক কবুতর নির্ণয় করতে, হাইপারসনিক কবুতর নির্ণয় করতে আর কোনো সমস্যা হয় না। আর যারা একেবারে নতুন, তারা তো শর্ট, মিডিল, লং বিভিন্ন লাইন বুঝতে 5-7 বছর চলে যায়। তাদেরকে বলবো আজকের ক্লাসটা হয়তোবা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, অনেক অসময় করে ফেললাম। তারপরও যারা বিচার বিশ্লেষণের দিক থেকে, মেধার দিক থেকে, চর্চার দিক থেকে বুঝতে সক্ষম, বললে বুঝতে পারবেন, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা লফটের মালিক, সে তার লফট চিরদিন পরিচালনা করার কারণে, দীর্ঘদিন কবুতরের টাচে থাকার কারণে সে বুঝতে পারে তার কবুতরটা ব্লাড লাইনের দিক থেকে কোনটা শর্ট, কোনটা মিডিল, কোনটা লং, কোনটা এক্সট্রিম শর্ট, কোনটা এক্সট্রিম লং, কোনটা অলরাউন্ডার। পাশাপাশি সেইটাও বুঝতে পারে যে একটা ব্যালিস্টিক মিসাইলের মতো আমার এই কবুতরটা কোনটা ব্যালিস্টিক কবুতর, কোনটা ক্রুইজ কবুতর, কোনটা সুপারসনিক কবুতর, কোনটা হাইপারসনিক কবুতর। এই যে একটা মিসাইলের সাথে কবুতরের একটা মিল,
কেমন মিল আবার ভিডিও শেষ প্রান্তে বলে দেই। কবুতরটা আপনি জায়গা থেকে ছাড়বেন, লফটে ফিরে আসে। আর মিসাইলের ক্ষেত্রে আপনি আপনার লফট থেকে ছাড়বেন, শত্রুর ঘাটে থেকে আঘাত হানে নির্দিষ্ট স্থানে। শুধু ডিফারেন্সটা একটাই, কবুতরকে দূর থেকে ছাড়তে হয়, বাসায় ফিরে আসে। আর মিসাইলের ক্ষেত্রে আপনার বাসা থেকে ছাড়বেন বা আপনার দেশ থেকে ছাড়বেন, অন্য দেশে আক্রমণ করে। সিস্টেমটা শুধু এটুকুই। গবেষণা করলে দুইটার স্বভাবের দিক থেকে আপনারা যথেষ্ট মিল পাবেন। ভিডিওর মধ্যখানে 2বার বলেছি বিষয়টা হাস্যকর হতে পারে। আসলে বিষয়টা হাস্যকর না। রেসিং কবুতর নিয়ে যারা চর্চা করেন, রেসিং কবুতর সম্পর্কে যারা প্রকৃত চর্চা করেন, তারা আজকে বুঝতে পারবেন বিষয়টা আমি কতটুক দূর আপনাদেরকে হিট করার চেষ্টা করেছি, কতটুকু বোঝানোর চেষ্টা করেছি। অবশ্যই জ্ঞান পিপাসু মানুষের কাছে রেসিং কবুতর সম্পর্কে জানা, অনেক কিছু জানা মানুষদের কাছে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন, আমরা যেন ভবিষ্যতে এরকম তথ্যবিহুল আরো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। হয়তোবা আপনার সামান্য একটু কষ্ট, একটা লাইক করতে, একটা কমেন্ট করতে বেশি কষ্ট হয় না। আপনাদের এই সামান্যতম কষ্টের ফলশ্রুতিতে আমরা ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা পাই। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন ভিডিওতে।